হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল উষা লগ্নে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি এখন বলবো বরুথিনী একাদশী। বরুথিনী একাদশী বরুথানী একাদশী নামেও পরিচিত। হিন্দুদের একটি পবিত্র দিন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পড়ে এই একাদশী। এই দিন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামনদেবের পুজো হয়। এই বছর অর্থাৎ 2025 সালে 23শে এপ্রিল সন্ধ্যা 4:44 থেকে 24শে এপ্রিল দুপুর 2:31 পর্যন্ত এই একাদশী তিথি রয়েছে। শাস্ত্র অনুসারে 24শে এপ্রিল ব্রত পালন হবে। এবার আমি বলবো একাদশীর মাহাত্ম্য কী। একবার যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, বাসুদেব, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পড়েছে তা কী নামে পরিচিত, কী বা তার মহিমা? তখন বাসুদেব বললেন, শোনো তাহলে বলছি। বৈশাখের কৃষ্ণ একাদশী বরুথিনী একাদশী নামে পরিচিত। এই ব্রত করলে সৌভাগ্য প্রাপ্ত হয়, প্রেমানন্দ লাভ হয়, সর্বপাপ ক্ষয় হয়। ভাগ্যহীনা নারী যদি এই ব্রত পালন করে তাহলে সকল সমৃদ্ধি লাভ হয়, জন্ম মৃত্যু চক্র থেকে মোক্ষ লাভ হয়। ধুন্ধুমার এবং মান্ধাতা নামে আদিকালে দুই রাজা এই ব্রত পালন করে বৈকুণ্ঠ লাভ করেছিলেন। অনেক বছর ধরে তপস্যা করে যে ফল পাবে, এক বরুথিনী ব্রত করে সেই ফল পাওয়া যাবে। কুরুক্ষেত্রে 1 মণ সোনা দান করলে যে ফল পাওয়া যায়, এক বরুথিনী ব্রত পালন করলে সেই একই ফল পাওয়া যাবে। হাতি, ঘোড়া, ভূমি, তিল, সোনা, অন্ন দান করতে হয় এই ব্রতে। কন্যা এবং গরুদান অন্নদানের থেকে শ্রেষ্ঠ দান, সর্বফল পাওয়া যায় এই ব্রতে। বরুথিনী দিনে শ্রী মধুসূদনের পুজো করতে হয়। বিধিমতে রাত্রি জাগরণ করলে ব্রতীর সর্বপাপ ক্ষয় হয়। অতএব যারা অন্তরে অন্তরে পাপকে ভয় পায়, এই ব্রত পালন করলে পাপ ক্ষয় হবে। এই ব্রতের কথা শ্রদ্ধা ভরে যে শ্রবণ করবে, সহস্র গরুদানের সমান পুণ্য লাভ করে এবং সর্বপাপ থেকে মুক্ত হয়, স্বর্গলোকে যাত্রা করে। এইভাবে বাসুদেব যুধিষ্ঠিরকে বরুথিনী ব্রতের মহিমা শোনালেন। এবার এই ব্রতের জন্যে আমরা কি কি পূজা সামগ্রী জোগাড় করব সেটাই বলছি। তুলসী পাতা, হলুদ ফুল, কেন কি